হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর প্রতিদিনের মতো কিন্তু আজকেও কাজে যাচ্ছিলাম। আর কাজে যাওয়ার সময় ভাই আজকে যে কী বলবো, রাস্তায় এত পরিমাণে গাড়ি আর এত পরিমাণ জ্যাম যে কোথা থেকে আসে। মানে এমনি তো একটু ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল, আর রাস্তায় কিন্তু আজকে প্রচুর পরিমাণে বাইক বলতে হচ্ছে মোটর, ডাইনে ভাই হচ্ছে সবই কিন্তু মোটর, আর ভাই প্রচুর পরিমাণে সিঙ্গেল আজকে। আর বৃষ্টির আগ মুহূর্তে মালয়েশিয়াতে একটু জ্যাম থেকে সেটা সকলেই জানেন। আর তার মধ্যে হচ্ছে আমি যাবো আর একটু দূরে, আর এদিক থেকে শুধু ফোন আর এস এম এস যাই হোক। সো কি আর করবো, হচ্ছে সময় আর পাই না, তো সিঙ্গেলের মধ্যে গাড়ি ব্রেক করে তাকে হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে দিলাম যে আমি হচ্ছে আসতেছি, ডোন্ট ওয়ারি। সো যাই হোক, আর প্রচুর পরিমাণে জ্যাম ছিল আজকে রাস্তার মধ্যে। আর ভাই বিশ্বাস করেন, যদি নিজের একটা গাড়ি না থাকে, বিশেষ করে নিজের একটা বাইক না থাকে, তাহলেই বোঝা যায় কত ধানে কত চাল। মানে নিজের একটা গাড়ি অথবা বাইক না থাকলে মানুষ বুঝে কত ধানে কত চাল। তার কারণ হচ্ছে ভাই, এখানে হচ্ছে জ্যামজটের মধ্যে যারা হচ্ছে ক্রেতা নিয়ে বা প্রাইভেট কার নিয়ে বসে থাকে, আমার মনে হয় যে আমার চালানো দেখলে, অন্তত আমার চালানো দেখলে বা আমার মতো যারা আছে তাদের চালানো দেখলে, তারা মনে হয় মনে মনে এইটাই বলে যে ভাই আজকেই আমি গাড়ি বিক্রি করে বাইক কিনবো। কারণ তারা হচ্ছে কোনো টাইমের ডিউরেশন না ভাই। এখানে যে জ্যাম আছে কে জানে, আমরা কিন্তু কেউ জানি না যে এখানে কিন্তু জ্যাম আছে। আর হচ্ছে আমরা যেখানে কাজ করি না কেন, মালয়েশিয়াতে বিশেষ করে আপনি যে কোনো জায়গায় কাজ করবেন, কাজ করতে গেলে কিন্তু হচ্ছে আপনার কার্ড পাঞ্চ করতে হবে। মানে আপনি কয়টা বাজে কাজে করতেছেন, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কার্ড পাঞ্চ, তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড দেন ফেস আইডি, সব কিছুই থাকে। অবশ্যই আপনার টাইম মেনটেন করতে হবে, বাট আমি তো এমনিতে একটু লুজার, টাইম মেনটেন করতে পারি না। সো বোঝেন, আমার বাসার থেকে আমার ডিউটি হচ্ছে 7টা বাজে আমার ডিউটি। সো আমি একটু আগে ঢোকার নিয়ম, যেহেতু আমাদের কোম্পানির পোশাক পরতে হয়। সো 10 মিনিট আগে থাকি মোটামুটি। আমার বাসার দিকে আমি বেরোইতে মনে করেন যে 6:30, 6:35 এরকম থাকে। আর ভাই যারা বাইকার আছেন তারা তো ভাই একটু বেঁচে যান খালি বাইক থাকার কারণে। তার কারণ হচ্ছে, যদি ভাই বাইকটা না থাকতো, আমি যদি মনে করেন 6টা বাজে বেরোইতাম, আমার বাসা থেকে এখানে যেতে এভারেজে 8 থেকে 9 কিলোমিটার রাস্তার মধ্যে মনে হয় যে একবারে মিনিমাম 15টা ট্রাফিক সিগন্যাল পড়ে। সো যাই হোক, এতগুলো ট্রাফিক সিগন্যালের মধ্যে মনে করেন যে অবস্থা খারাপ। সো বাইকটা থাকার কারণে মনে করেন বেঁচে যাই। আর এখন তো কিছুই না ভাই, আর একটু সামনে যাই, তারপর দেখবেন হচ্ছে জ্যাম কাকে বলে রে ভাই। বিশাল জ্যাম ছিল আজকে, প্রায় 1 কিলোমিটার প্লাস জুড়ে। এই জায়গাটা কিন্তু অনেকেই চিনেন, এটা কিন্তু হচ্ছে টিআরএক্স। সো নিচে হচ্ছে টিআরএক্সের যে গোল চক্করটা, সেটা আর উপর দিয়ে হচ্ছে যাচ্ছে। এটা যদি আমি রেগুলার ইউজ করি রাস্তাটা, এনাদের অন্য রাস্তা আছে, বাট অন্য রাস্তা হচ্ছে রোডও একটু বেশি আর হাইওয়ে, বাট এদিক দিয়ে হচ্ছে গাড়ি অত টানতে হয় না। ভালোই লাগে একটা রাস্তা প্রতিদিন ইউজ করতে, যেহেতু সব কিছু পরিচিত। আর এখানে জ্যামটা হচ্ছে এখান থেকে শুরু, দেখুন প্রায় হচ্ছে 1 কিলোমিটার। আর কি পরিমাণ জ্যাম রে ভাই, দেখেন। আর এখানে জ্যাম থাকলে একটা বিষয় কি, সবাই কিন্তু তাদের নিয়ম শৃঙ্খলা মেনটেন রাখে। দেখেন, একটা গাড়িও কিন্তু সাদা দাগের বাইরে নেই, সবগুলো গাড়ি দাগের মধ্যে, এবং একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স মোটামুটি অনেক বেশি। সো আমি কিন্তু 30+ গাড়ি চালাইতেছি, দেখতেই পারতেছেন যে এই জ্যামের মধ্যে 30টা, আমি এই জ্যামের মধ্যে দিয়ে মাঝে মাঝে 60ও গাড়ি চালাই যায়, 60, 50, 60, 50 এরকম চালা যায়। তার কারণ হচ্ছে এখানে ওই ডরটা নাই যে কেউ হঠাৎ করে দরজা খুলে দেবে, কেউ হঠাৎ করে মাথা বের করবে। এই অন্তত মালয়েশিয়াতে এই ডরটা নেই, উন্নত কান্ট্রিতে এই ডরগুলো নাই। মানুষ যারা বাইকের আছে তারা অবশ্যই জানেন। সো যেভাবে আমি চালাইতেছিলাম ভাই, কইছিলাম আমি আজকে যদি আমার ক্রেতা থাকতাম, আমি হচ্ছে মনে হয় যে এখন আমার বাড়ির সামনে আমি বসে থাকতাম, বাট এখন চলে আসছি, আমি কাজের এখানে চলে আসছি। সো বাইক থাকার এটা হচ্ছে আরেকটা সুবিধা। সো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে যদি এখন একটু বেরোনোর জন্য তেমন সময় পাচ্ছি না, খুব তাড়াতাড়ি হচ্ছে নিজের গণ্ডি থেকে বেরোবো, আর আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও তৈরি করবো, অ্যান্ড পেজ অ্যান্ড ইউটিউবে খুব ভালো ভালো ভিডিও দেবো ইনশাআল্লাহ। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।